নমস্কার বন্ধুরা, ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। হিন্দু ধর্মের ত্রিমূর্তিতে ব্রহ্মাকে সৃষ্টিকর্তা এবং ভগবান শিব ধ্বংসকারী হিসেবে পরিচিত। মানুষ মাত্রই মাঝে মাঝে মাথায় প্রশ্ন আসে যে কে বেশি শক্তিশালী। কখনো দুই দেবতার তুলনা, তো কখনো দুই ভিন্ন শক্তির তুলনা। একইভাবে হিন্দু ধর্মের অত্যন্ত আলোচিত একটি বিষয় যে ত্রিদেব বা ত্রিমূর্তি, দুই অন্যতম অংশের শক্তির তুলনা। দুজন সর্বশক্তিমান ভগবানের তুলনা করা নিঃসন্দেহে কঠিন একটি কাজ, কিন্তু হিন্দু পুরাণের তথ্য এবং শাস্ত্রের ব্যাখ্যা ভালো করে পর্যবেক্ষণ করলে এই বিষয়ে এক সাধারণ জ্ঞান পাওয়া যেতেই পারে। হিন্দু ধর্মমতে ভগবান ব্রহ্মা হলেন এই সংসারের সৃষ্টিকর্তা, অন্যদিকে ভগবান শিব হলেন এই সংসারের ধ্বংসকর্তা। অর্থাৎ এই দুই দেবের ক্ষমতার তুলনা করতে তাদের সৃষ্টি সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরি। বিষ্ণু পুরাণ অনুসারে ভগবান ব্রহ্মার জন্ম শ্রী নারায়ণের নাভিপদ্ম থেকে। অন্যদিকে কোনো পৌরাণিক উৎসে ভগবান শিবের জন্ম রহস্যের সমাধান আজ পর্যন্তও পাওয়া যায়নি। ফলে এদিক দিয়ে ভগবান শিব অবিনশ্বর। এরপর যদি এই দুই ভগবানের অস্ত্রের তুলনা করা হয়, দেখা যাবে এক বড় পার্থক্য। আর তা হলো, যেখানে ভগবান শিবের প্রধান অস্ত্র হলো ত্রিশূল, এছাড়াও রয়েছে অসংখ্য শক্তিশালী অস্ত্র, সেখানে ভগবান ব্রহ্মার কোনো নির্দিষ্ট অস্ত্রের উল্লেখ পাওয়া যায়নি। তবে তার দ্বারা শ্রেষ্ঠ কিছু অস্ত্র, যেমন ব্রহ্মাস্ত্র, ব্রহ্মশির অস্ত্র ইত্যাদির উল্লেখ পাওয়া যায় রামায়ণ ও মহাভারতের মতো মহাকাব্যে। পৌরাণিক ইতিহাসে ভগবান শিব ও ভগবান ব্রহ্মার কোনো যুদ্ধের কথা দেখা যায় না। তবে একটি বিশেষ ঘটনার উল্লেখ রয়েছে। তা হলো, একবার ভগবান শিবের রূপ কালভৈরব ব্রহ্মার একটি মস্তক কেটে ফেলেছিলেন। সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা প্রজাপতিদের সৃষ্টি করেন। এই প্রজাপতিরাই হলেন মানব জাতির আদি পিতা। সপ্তর্ষি নামে পরিচিত 7 মহান ঋষির স্রষ্টাও হলেন ভগবান ব্রহ্মা। বেদ ও পুরাণ অনুসারে ব্রহ্মা ও দেবতাদের বিষয়ে হস্তক্ষেপ বেশি করেন। কিন্তু দেবতারা যদি এমন কোনো বিপদে পড়েন যার সমাধান ব্রহ্মারও হাতের বাইরে, তখন একমাত্র ভরসা ভগবান শিব এবং ভগবান বিষ্ণু। এমনকি অনেক ক্ষেত্রেই ভগবান ব্রহ্মা পর্যন্ত তার সমস্যার সমাধান করতে ভগবান শিবের শরণাপন্ন হয়েছেন। পদ্মের উপর উপবিষ্ট ব্রহ্মার থেকেই হিন্দুদের 4টি বেদ তথা ঋক, সাম, যজু ও অথর্বের সৃষ্টি হয়েছিল। হিন্দু পুরাণে উল্লেখিত ঘটনা অনুযায়ী ভগবান ব্রহ্মা মহাদেবের আদি এবং অন্ত খুঁজে পেতে অসমর্থ হয়েছিল, যার থেকে খুব সহজেই বোঝা যায় কার ক্ষমতা বেশি। যে দেব হলেন দেবতাদেরও আরাধ্য, তার থেকে বড় ব্রহ্মা কখনোই হতে পারে না। ত্রিদেবের অন্যতম দেবতা হওয়ার জন্য যদিও ব্রহ্মা ও শিবকে একই বলা যেতে পারে, কিন্তু পৌরাণিক ব্যাখ্যা ভালো করে পর্যবেক্ষণ করলে এটা বোঝা একদমই কঠিন নয় যে কে প্রকৃত শক্তিশালী। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবার আপনিও কমেন্ট করে জানিয়ে দিন যে আপনার মতে কে বেশি শক্তিশালী, ভগবান শিব নাকি ভগবান ব্রহ্মা।